রিঙ্কু ভাই আবারও ব্যর্থ। হ্যাঁ, রিঙ্কু ভাই আবারও ব্যর্থ। দীর্ঘ প্রচেষ্টার পর সবার ভালোবাসার ফল, সবার চেষ্টা, সবার সম্মিলনের প্রচেষ্টার ফলে আমাদের রিঙ্কু ভাইয়ের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ঠিকই পূরণ হলো। রিঙ্কু ভাইয়ের চ্যানেলটা ডাউন থেকে লাফ মেরে আপ হয়েছিল। প্রত্যেকটা ভিডিওতে লাখ লাখ ভিউজ আসা শুরু হয়েছিল। বাট কয়েকদিন যেতে না যেতেই রিঙ্কু ভাইকে মুদ্রার এ পিঠ থেকে ওই পিঠ দেখতে হলো। রিঙ্কু ভাইয়ের চ্যানেলটা আবারও ডাউন হয়ে গেল। মানে রিঙ্কু ভাই আবারও ব্যর্থ। তাহলে এবার কি রিঙ্কু ভাইকে আর ধরে রাখতে পারবো না? রিঙ্কু ভাই এবার কি আসলেই হারিয়ে যাবে আমাদের মাঝ থেকে? চ্যানেলটা ডাউন হয়ে যাবে, একদমই হারিয়ে যাবে। তোমরা কি চাও রিঙ্কু ভাই চ্যানেলটা হারিয়ে যাক? আমি তো চাই না। অনেক কষ্ট করতেছি, 3 বছর ধরে খাইতে আছি। হ্যাঁ, ইনি সেই রিঙ্কু ভাই, ইনি সেই ব্যক্তি যে সবার আগে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার নিয়ে ভিডিও করা শুরু করে। বাট সবার আগে শুরু করে যেই ফলটা তার পাওয়ার কথা, সেই ফলটা তিনি পাননি। অন্যরা তাকে দেখে ইউটিউবে এসেছেন, ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানানো শুরু করেছেন। বাট রিঙ্কু ভাইকে পিছনে ফেলিয়ে তারা 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 5 মিলিয়ন, 6 মিলিয়ন সাবস্ক্রাইবারের মুখ দেখেছে। কিন্তু আমাদের রিঙ্কু ভাই সেই পিছনেই পড়েছিল, কেননা সে কোনো কন্ট্রোভার্সিতে থাকে নাই, সে কোনো উল্টাপাল্টা ভিডিও বানায় নাই, অডিয়েন্সকে ম্যানুপুলেট করে নাই, দালালি করে নাই, তাই সে এগিয়েও যাইতে পারে নাই। সবার শুরুতে শুরু করে সবার পিছনেই পড়েছিল। ভিউজ আসতো 1000, 2000, 3000, 4000। বাট তবু আমাদের রিঙ্কু ভাই হাল ছাড়ে নাই, ধৈর্য ধরেছিলেন। তো ধৈর্যের ফল মিষ্টি হয়, কষ্টের ফল মিষ্টি হয়, একথা সত্য হয়ে সবার প্রচেষ্টায়, সবার ভালোবাসার ফল তার ডাউন চ্যানেল হঠাৎ লাফ মেরে গ্রো করা শুরু করে। এন্ড কয়েকদিন আগে তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়। তার ভিডিওগুলোতে লাখ লাখ ভিউজ আসা শুরু হয়। তখন আমি ভাবতেছিলাম এবার মনে হয় রিঙ্কু ভাইকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, হয়তো এখন থেকে রিঙ্কু ভাই এগিয়ে যাবে ঝড়ের গতিতে। রিঙ্কু ভাই কষ্টের ফল পেয়েছে, ধৈর্যের ফল পেয়েছে, এটা দেখে আমি অনেক খুশি হয়েছিলাম। খালি খুশি হয়েছি আমি একা তা নয়, তোমরা যারা যারা তাকে ভালোবেসে সাপোর্ট করেছিলা, তোমরা যারা যারা রিঙ্কু ভাইকে এক একটি সাবস্ক্রাইব করেছিলা, তোমরা যারা রিঙ্কু ভাইয়ের ভিডিও দেখা শুরু করেছিলা, তোমরা সবাই খুশি হয়েছিল। এবং রিঙ্কু ভাই তো আমাদের থেকে, তোমাদের থেকে, সবার থেকে অনেক অনেক বেশি খুশি হয়েছিল। বাট এই খুশিটা থাকলো আর কয়দিন। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ঠিকই হলো, বাট রিঙ্কু ভাইয়ের চ্যানেলটা তো আবারও সেই ডাউনই হয়ে গেল। আগেও তো রিঙ্কু ভাইয়ের 7 লাখ না 6 লাখ সাবস্ক্রাইবার ছিল, ভিউজ আসতো মাত্র 1-2 হাজার। তো এই সাবস্ক্রাইবার দিয়ে লাভ কি? যেই সাবস্ক্রাইবার রিঙ্কু ভাইয়ের ভিডিও দেখতো না, ঠিক এখনো সেই কথাই। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে রিঙ্কু ভাইয়ের, বাট সেই সাবস্ক্রাইবাররা রিঙ্কু ভাইয়ের ভিডিও দেখে না, তাহলে লাভ হইলো কি সেই সাবস্ক্রাইবার দিয়ে? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি ঠিকই বুঝি যে ভিউজ না আসলে কেমন লাগে। এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি সেই ভিডিওটা মানুষ না দেখে, তাহলে কেমন কষ্ট লাগে। আর তখন আরো বেশি কষ্ট লাগে যখন সাবস্ক্রাইবার রয়েছে আমার অনেক বেশি, বাট আমার সাবস্ক্রাইবাররাই আমার ভিডিও দেখে না, তখন আসলেই অনেক অনেক বেশি কষ্ট লাগে। তাহলেই বুঝো রিঙ্কু ভাই কত কষ্ট পাচ্ছে। তোমরা রিঙ্কু ভাইয়ের ভিডিও দেখো না, কারণটা কি? রিঙ্কু ভাই দালালি করতে পারে না, তোমাদেরকে ম্যানুপুলেট করতে পারে না, খারাপ খারাপ ভিডিও বানাইতে পারে না, এ কারণেই তোমরা তার ভিডিও দেখো না। তাহলে আমার কথা হলো, এত ভালোবাসা দেখিয়ে তাকে এত সাপোর্ট করে সাবস্ক্রাইব করে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বানিয়ে দিয়ে লাভ হলো কি? যদি তোমরা তার ভিডিওই না দেখো, ওটা কি লোক দেখানো কাজকর্ম ছিল তোমাদের? এখানে কয়েকদিন আগে রিঙ্কু ভাইয়ের মুখে হাসি ফুটেছে। ডাউন চ্যানেলটা হঠাৎ সবার ভালোবাসার কারণে গ্রো করা শুরু হয়েছে, সাবস্ক্রাইবার বাড়তেছিল, ভিউজ বাড়তেছিল, প্রত্যেকটা ভিডিওতে 1 লাখ 2 লাখ করে ভিউজ আসা শুরু হয়েছিল। বাট কিছুদিন না যেতে যেতেই এখন ভিউজ আসতেছে 11,000, 12,000, 20,000। আস্তে আস্তে দিন যাচ্ছে আর রিঙ্কু ভাইয়ের চ্যানেলটা ডাউন হচ্ছে। আমার কথা হলো, বারবার কেন তোমরা রিঙ্কু ভাইকে মিথ্যা আশা দেখাও, মিথ্যা ভালোবাসা দেখাও? কয়েকদিন তোমরা এরকম ভালোবাসা দেখাইলা, এরকম সাপোর্ট দেখাইলা, হুটহাট করে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দিলা, প্রত্যেকটা ভিডিও দেখা শুরু করলা, লাখ লাখ ভিউজ হওয়া শুরু হলো তার ভিডিওতে। বাট মিথ্যা ভালোবাসা শেষ, মিথ্যা আশা শেষ। এখন তোমরা ওই যে সাবস্ক্রাইব করছো ওই শেষ, এখন আর তোমরা ভিডিও দেখতেছো কেন? কেন বারবার তাকে মিথ্যা আশা দেখাও, মিথ্যা ভালোবাসা দেখাও? বারবার এই কাজটা তোমরা কেন করো? তার মুখের হাসি কেন বারবার তোমরা কেড়ে নাও? এটা চলে আসছে আজ থেকে নয়, কয়েক বছর আগে থেকেই তোমরা এটাই করতেছো। এর আগেও তোমরা 2-3 বার রিঙ্কু ভাইকে ভালোবাসা দেখিয়েছিল, মানে এই মিথ্যা আশা, এই মিথ্যা ভালোবাসা। 2-3 দিন 5 দিন তার ভিডিওগুলো দেখছিলা উড়াদুরা, লাখ লাখ ভিউজ তোমরা দিছো এবং সাবস্ক্রাইব করছো উড়াদুরা। বাট কয়েকদিন পরেই রিঙ্কু ভাইয়ের ভিডিও দেখা তোমরা বাদ দিয়ে দিছো। এই যে এবারের মতো সাবস্ক্রাইব করছো, ভিডিও দেখো না। সে আগেও এই কাজ করছো, সাবস্ক্রাইব করছো বাট ভিডিও দেখো না। 2-3 দিন ভিডিও দেখছো উড়াদুরা, ভিউজ আসছে, রিঙ্কু ভাইয়ের মুখে হাসি ফুটছে, আবারও তোমরা রিঙ্কু ভাইয়ের মুখের হাসিটা কেড়ে নিছো, আবারও রিঙ্কু ভাইয়ের চ্যানেল যা ছিল তাই বানিয়ে দিছো, মানে ডাউন ছিল সেই ডাউনই বানিয়ে দিছো, আবারও সেম টু সেম কাজটাই করতেছো। হ্যাঁ, যখন রিঙ্কু ভাইয়ের চ্যানেলে এভাবে সাবস্ক্রাইব বাড়া শুরু হয়, এভাবে ভিউজ বাড়া শুরু হয়, তখন আমরা খুশি হয়েছিলাম। বাট আমরা সবাই মিলে একটা ডিসকাসও করছিলাম যে আসলে এই রিঙ্কু ভাইয়ের মুখের হাসি কতদিন থাকবে? হয়তোবা রিঙ্কু ভাইয়ের চ্যানেলটা আবারও ডাউন হয়েই যাবে। রিঙ্কু ভাই হয়তোবা এই ভিউজ, এই গ্রো আপ ধরে রাখতে পারবে না, কারণ রিঙ্কু ভাই দালালি করে না, খারাপ খারাপ ভিডিও বানায় না, তোমাদের থেকে সিম্পিতি নেয় না, উল্টাপাল্টা কন্টেন্ট বানায় না, তার কাছে যেটা ভালো মনে হয় ভালো কিছু করার চেষ্টা করে। এ কারণে রিঙ্কু ভাই এই গ্রো
সব ধরে রাখতে পারবে না, ডাউন হয়ে যাবে। প্রতিবারের নাই তোমরাও এই কাজটাই করবা, সাবস্ক্রাইব করে রেখে দিবা, বাট তার ভিডিও দেখবা না। এটাই আমরা ডিসকাস করেছিলাম আর তোমরা সেই কাজটাই করছো এবং সেই কাহিনীটাই ঘটছে আবারও। রিঙ্কু ভাই আবারও ব্যর্থ, রিঙ্কু ভাইয়ের চ্যানেল আবারও ডাউন। কেন আবার ডাউন হলো? কারণ তোমরা ভালো মানুষকে সাপোর্ট করো না, ভালো কন্টেন্ট সাপোর্ট করো না, ভালো কন্টেন্ট দেখো না। তোমরা সাপোর্ট করো কাদের? যারা খারাপ খারাপ কন্টেন্ট বানায়, যারা বারবার তোমাদেরকে ধোকা দেয়, বারবার সিম্পেথি নেয়, তোমরা যারা তাদেরকেই সাপোর্ট করো। এবং যারা দালালি করে তাদেরকে তোমরা সাপোর্ট করো। কারণ কি? কারণ একটাই, ভালো ভিডিও তোমাদের হজম হয় না। কিছু বলার নাই আর কি। বারবার একই কাজ, বারবার একই কাহিনী দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে রিঙ্কু ভাই, আমিও অভ্যস্ত হয়ে গেছি। কয়েক বছর আগে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এভাবেই সাপোর্ট করা হয়েছিল, একবার, দুইবার, তিনবার, এবার মিলে 4 বার। রিঙ্কু ভাইকে তুলে ধরার চেষ্টা আমরা কম করি নাই, চেষ্টা সবাই করছি, বাট ওই যে রিঙ্কু ভাই ভালো ভালো কন্টেন্ট বানায়, ওটাই তার কাল হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন তোমরা তাকে মিথ্যা ভালোবাসা দেখিয়ে সাপোর্ট করছো, তারপরে ঠিকই তোমরা সাপোর্ট করা বন্ধ করে দিছো। ভালো ভালো ভিডিও বানাই বলে তোমরা ভালো ভালো ভিডিওগুলো দেখো না। এবারও সেই সেম টু সেম কাহিনীটাই ঘটলো। আর কি বলবো, আমার মুখের ভাষা নাই। এই ভিডিওতে আবার বলবো রিঙ্কু ভাইকে সাপোর্ট করো। কেন বলবো তোমাদেরকে, কেন বলবো? তোমরা তো মিথ্যা ভালোবাসা দেখো। আমি বললাম তোমরা তাকে যে সাপোর্ট করলা একদিন দুই দিন, বাট কয়েকদিন পরে দেখবা সে ভালো ভালো ভিডিও বানায়, তার ভিডিও আর দেখবা না, যা ছিল তাই হয়ে গেল। তাহলে আর তোমাদেরকে বলে লাভ কি? তবুও যারা ম্যাচিউর আছো, যারা বুঝো, তাদেরকেই বলি রিঙ্কু ভাইকে হারিয়ে যেতে দিও না। রিঙ্কু ভাইয়ের ভিডিওগুলো তোমরা প্রতিনিয়ত দেখো, তাকে উড়াদুরা সাপোর্ট করো, এটাই। আর হ্যাঁ, রিঙ্কু ভাইয়ের উদ্দেশ্যেও কিছু কথা রইলো যে রিঙ্কু ভাই ভালো ভিডিও অডিয়েন্স খাবে না, তো যুগ উপযোগী ভিডিও বানান। অনেক আগে থেকেই আপনি ভিডিও বানিয়ে যাচ্ছেন, অডিয়েন্স কি খাচ্ছে না, তো নতুন নতুন কন্টেন্ট তৈরি করেন। আর সবাই যেমন ভিডিও বানায় তেমনই ভিডিও বানান। অডিয়েন্স তো আপনাকে ভালো থাকতে দিল না, ভালো ভালো কন্টেন্ট বানাইতে দিল না, এখন আর কি করবেন? যে এরকম সবাই বানায় সেমনই বানান, তাহলে হয়তোবা এগিয়ে যাইতে পারবেন, তাহলে হয়তোবা লাখ লাখ ভিউজ দেখতে পারবেন সবার মতো। তো রিঙ্কু ভাই হারিয়ে যায়েন না, আমরা তো আসি। আর কেউ আপনার ভিডিও না দেখুক, আমরা দেখব। আর কেউ আপনাকে সাপোর্ট করুক বা না করুক, আমরা করব। বাট হ্যাঁ, আমাদের সাপোর্টে তেমন কিছুই হবে না, তাই বলতেছি আর সবাই যেরকম ভিডিও বানাই তেমনই বানান, না হলে আর কতদিন এভাবে থাকবেন? আর কতদিন সবার শুরুতে শুরু করে সবার থেকে পিছিয়ে থাকবেন? তো যাই হোক, রিঙ্কু ভাই হারিয়ে যায় আসি, আমরা তো আপনার পাশে আছি। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।